নমস্কার বন্ধুরা, আজকে আমি সুজি আর দুধ দিয়ে সুজির ল্যাংচা বানাবো। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। কড়াইটাকে গরম করে নিলাম। এক বাটি সুজি অল্প ঘি দিয়ে হালকা ভেজে নিব। এক বাটি সুজি নিছি, সুজিটাকে হালকাভাবে ভেজে নিব। সুজিটাকে খুব বেশি করে ভাজা যাবে না, হালকাভাবে ভেজে নিব। সুজিটা হালকা ভাজা হয়ে গেছে। হাফ লিটার দুধ নিয়ে নিছি, এখন দুধটাকে দিয়ে দিব। বারবার নাড়াচাড়া কইরা সুজিটাকে জাল করব, যাতে সুজিটা গুটি গুটি না হয়। দেখেন সুজিটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই সময়টায় উঠায় নিতে হবে। সুজিটা ঠান্ডা হইতে হইতে এক বাটি জল, এক বাটি চিনি জাল দিয়ে শিরা বানায় নিব। জলের পরিমাণটা কম হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম। চিনির শিরাতে আদা গুঁড়া করে কয়েকটা এলাচ দিয়ে নিব, তাহলে মিষ্টির দোকানের মতন ল্যাংচাটা খাইতে সেন্ট হবে। শিরাটা জাল হইতে হইতে ল্যাংচার জন্য সুজিটাকে মাইখা রেডি করে নিব। অল্প পাউডার দুধ নিয়ে নিছি, পাউডার দুধটা দিয়ে দিব। সঙ্গে অল্প ঘি দিয়ে দিলাম। অল্প একটু ময়দা দিয়ে দিলাম, ল্যাংচাটা বানাইতে সুবিধা হবে। অল্প একটু খাবারের সোডা দিলাম, তাহলে ল্যাংচাটা নরম হবে। বেশি পরিমাণে দেওয়া যাবে না। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে গুটি গুটি না থাকে। সুজিটা মাখা হইতে হইতে শিরাটা রেডি হয়ে গেছে। এখন ডাইলে নিব। এখন সুজিটাকে আমি ল্যাংচা বানায় নিব। হাতে একটু ঘি মাইখা মাইখা গোল গোল করে বানায় নিব। আমি ল্যাংচাটা বেশি বড়ও বানাবো না, ছোটও বানাবো না, মাঝারি সাইজের বানায় নিব, যাতে ল্যাংচাটা ফাটা না হয়। ফাটা থাকলে শিরাতে নষ্ট হয়ে যাবে। হাতে অল্প অল্প ঘি মাইখা নিচ্ছি, তাহলে সুজিটা হাতে লাগিয়ে ধরবে না, ল্যাংচাটা সুন্দর হবে। সবগুলো ল্যাংচাগুলো এভাবে ছোট ছোট করে বানায় নিলাম। ল্যাংচাটা বানানো হয়ে গেছে। সাদা তেল দিয়ে ল্যাংচাটা ভাজে নিব। ল্যাংচাগুলাকে হালকা তাপে লাল লাল করে ভাজা নিচ্ছি। এখন উঠায় নিব। ল্যাংচাগুলাকে উঠায় নিয়ে শিরাতে দিয়ে দিব। 30 মিনিট পর ল্যাংচাটা তুলে নিলাম। শিরাটা ভালোভাবে ঢুকছে, ল্যাংচাটা নরম এবং তুলতুলে হয়েছে।